অনিত্যের কাছে স্মৃতি যেখানে ক্রন্দনদায়ক, নিত্যের কাছে স্মৃতি সেখানে হাস্যকৌতুক। কারণ অনিত্য চিহ্নের মাধ্যমে অতীতকে টেনে নিয়ে আসে এবং সেই অতীত বর্তমানে থাকে, অর্থাৎ অতীতের দ্বারা বর্তমানে সেই চিহ্নকে ধরে রাখার চেষ্টাই হচ্ছে অনিত্যের পরিবর্তনশীলতা। সেখানে নিত্যের কাছে সবই হাস্যকৌতুক, কারণ নিত্য অতীত, বর্তমান এবং ভবিষ্যতের উপরে, সে হচ্ছে কালের অতীত। তাই জন্য নিত্যের কাছে যা হাস্যকৌতুক, অনিত্যের কাছে তা ক্রন্দনদায়ক। তো বন্ধুগণ, টপিকটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন, অনিত্যের পরিবর্তনশীলতা ভার্সেস নিত্যের স্থিরতা। বেশি দেরি না করে বন্ধুগণ ভিডিওটা শুরু করব, এবং আপনারা জানেন যে ভাইয়ের চ্যানেলে কি কি করতে হয় এবং যা যা লাগে আপনারা ভাইয়ের চ্যানেলে করে দিন। তো বন্ধুগণ, শুরু করা যাক। নিত্য একরস, নিত্য সম্পূর্ণভাবে বিরাজিত, নিত্য স্থির। অনিত্য পরিবর্তনীয়, অনিত্য অন্ত, অনিত্য অন্তের মধ্যে দিয়ে নিত্যকে জানার উপায়। আবার নিত্যের মধ্যে দিয়ে অনিত্যকে জানার উপায় হলো এই জগৎ, এই শরীর, এই ব্রহ্মাণ্ডের। কারণ অনিত্যের মধ্যে দিয়েই নিত্যকে জানা যায়, আবার সেই নিত্যের দ্বারাই অনিত্যকে পাওয়া যায়। তাই জন্য আমার দৃষ্টিকোণ থেকে জগৎও সত্য এবং ব্রহ্মও সত্য। জগৎ বলতে পরিবর্তনীয়, ব্রহ্ম হচ্ছে পরিবর্তনীয়। কারণ একটি ক্ষেত্রে ব্রহ্ম স্থির, কিন্তু মহাকালের দিক থেকে ব্রহ্ম পরিবর্তনীয়। তার কারণ হলো ব্রহ্ম সৃষ্টি হয়েছে বিষ্ণুর নাভিপদ্ম থেকে, এবং বিষ্ণু এসেছে মহাকালের মন থেকে। তো এই কারণে সব কিছু মহাপ্রলয়ের সময় আমরা মহাকালের মধ্যে স্থিত হয়ে যাব। এই সমস্ত দিক থেকে নিত্য হচ্ছে স্থির এবং নিত্য হচ্ছে একরস। এই নিত্যের দ্বারাই অনিত্যকে পাওয়া সম্ভব। আবার এই অনিত্যের পরিবর্তন জগৎশীলতার মধ্যে দিয়েই নিত্যকে জানা সম্ভব। এক দৃষ্টিকোণ থেকে নিত্য সঠিক, আবার অন্য দিক থেকে অনিত্য সঠিক। অনিত্য কেন সঠিক? কারণ অনিত্য পরিবর্তনীয়। অনিত্য অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ঘিরে তৈরি হয়। নিত্য স্থিরতা অর্জন করে, কারণ নিত্যের দ্বারাই আমরা এই অনিত্য শরীরকেই জানতে পারি। আবার এই অনিত্যের শরীরের মাধ্যমেই আমরা নিত্যের ব্রহ্মাণ্ডকে জানতে, বুঝতে এবং চিনতে সক্ষম হয়ে থাকি। চিহ্নকে মুছে ফেললেই কখনো স্মৃতিকে মুছে ফেলা যায় না, বরং চিহ্নের মাধ্যমেই স্মৃতিকে মুছে ফেলা যায়। অর্থাৎ শরীরকে নষ্ট করলেই কখনো কোনো কিছু শেষ হয় না, বরং এই শরীরের দ্বারাই সমস্ত কিছু গ্রহণ করতে হয়। এক্ষেত্রে সম্পূর্ণভাবে বোঝাই যাচ্ছে যে চিহ্ন থাক বা না থাক, সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের ভিতরে বা আভ্যন্তরীণ কত কি প্রভাব পড়ছে না পড়ছে। কারণ অপরিচিতের সাথে কথা বলে ততটা প্রভাব পড়ে না, যতটা পরিচিতের সাথে কথা বলে আমাদের আভ্যন্তরীণ প্রভাব পড়ে। আর সেই প্রভাব যতদিন স্থিরতায় না অর্জিত হচ্ছে, ততদিন আমরা সেই স্থিরভাবে অনিত্যের গ্রহণের দ্বারা নিত্যকে প্রকৃতি জগতের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। এই কারণে বহু আছে যারা এই ছেড়ে অন্যদিকে অর্জন করে, অর্থাৎ এই সংসার ছেড়ে এর বাইরে চলে যায়, কারণ এর মধ্যে থেকে যথেষ্ট কঠিন জানা। এই চ্যানেলের নাম হোয়াইট বডি ইউনিভার্স, অর্থাৎ এই শরীরের দ্বারাই আমরা ব্রহ্মাণ্ডকে জানতে পারি, এবং সেই ব্রহ্মাণ্ড যে সম্পূর্ণ প্রচুর বিশাল এক আলোকপিণ্ড, সেটাই হচ্ছে এই চ্যানেলের প্রধান। বন্ধুগণ, স্মৃতি চিহ্ন বাস্তবে দুর্বল করে না, দুর্বল করে সেই স্মৃতি আমাদের ভিতরে সেই সময়ের প্রভাবকে টেনে এনে বর্তমানে তার প্রভাব কত কি গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য সেই অনুযায়ী আমাদের সেই প্রভাব দুর্বল করে। বাস্তবিকভাবে চিহ্ন কোনোদিন দুর্বল করে না। চিহ্নের মাধ্যমে সেই সময় স্মৃতিকে টেনে এনেই আমরা বর্তমানকে অতীতের দ্বারা দুর্বল করে ফেলি। সেই দুর্বলতা আমাদের আভ্যন্তরীণভাবে কত কি প্রভাব পড়বে কিংবা না পড়বে, সেটা আমাদের নিজের ভিতরের ব্যাপার। কারণ সম্পূর্ণ কিছুই এই ভিতর থেকেই বাইরে প্রকাশ হয়ে থাকে। তাই প্রকাশ সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য। আর একটি কথা যেটা আমি বলে থাকি, इस जीवन में कोई आके जाएगी तो कोई जाके आएगी।
অর্থাৎ এই জীবনে কেউ এসে তারপর চলে যাবে, আবার কেউ গিয়ে আবার ফিরে আসবে। সওয়াল নেই উঠতা হ্যায় কি কন যায়গি ইয়া কন আয়েগি। এটা প্রশ্ন নয় যে আমাদের জীবনে কে এলো কিংবা কে গেল, बल्कि बात ये भी नहीं है कि इसका प्रभाव हमारे मन में कितना पड़ेगी। কথা এটাও নয় যে আমাদের মনে এর প্রভাব কতটা কি পড়বে, बल्कि सवाल ये है, অর্থাৎ প্রশ্নটা হলো এটাই कि इसका प्रकाश हम किस तरीके से कैसे और किस किस को करेंगे। অর্থাৎ এই প্রকাশ আমরা কাকে কিভাবে এবং কোন কোন দিক থেকে করব। কারণ এমন কোনো কর্ম নেই যার কোনো প্রভাব পড়ে না। প্রত্যেকটি কর্ম আমাদের মধ্যে প্রভাব তৈরি করে, কিন্তু নির্ভর করে আমরা প্রকাশটা কিভাবে কাকে এবং কোন কোন মাধ্যম দিয়ে করব। তো বন্ধুগণ, এটাই ছিল নিত্যের স্থিরতা ভার্সেস অনিত্যের পরিবর্তন। কারণ নিত্যের মধ্যে দিয়েই অনিত্যকে জানা সম্ভব, আবার এই অনিত্য শরীরের মধ্যে দিয়েই এই নিত্যকেই জানা সম্ভব। তাই নিত্য স্থির, অনিত্য সঠিক, নিত্য সঠিক, অনিত্য সঠিক, জগৎ সত্য এবং ব্রহ্ম সত্য। তো বন্ধুগণ, আশা রাখবো ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং আপনারা জানেন যে ভাইয়ের চ্যানেলে কি কি করতে হবে। তো যা যা করার করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ইনস্টাগ্রামে ফলো করুন, ফেসবুকে থাকুন। আমি বন্ধুগণ খুব তাড়াতাড়ি রিল এবং প্র্যাঙ্ক ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুগণ সাপোর্ট করুন যাতে আমি প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারি। আর বন্ধুগণ শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।